নানি আজকে আমাদেরকে টাকি মাছের পোড়া ভর্তা খাওয়াবে। সবাই থাকবা সাথে। চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত টাকি মাছের পোড়া ভর্তা মেড বাই মাই নানি। জম্মের মজা, অনেক মজা। মাছ ধরবো, মাছ পোড়া ভর্তা করবো। মাছ ধরবো, মাছ কুটবো, মায়ে সবাই মাছ কুটিয়ে মাছ ভর্তা। টাকি মাছ ওটাকে কুটা হয়ে গেছে, ধোয়া হয়, ধুচ্ছি। এখন এই মাছ রান্না করবো পুরাইয়ে। এখন এই টাকি মাছ ভর্তা করবো, তোমরা সবাই আমার সাথে থাকবা, এখন রান্না করব। এমন করে যদি বলেন যে তোমরা সবাই আমার সাথে থাকবা, সবাই আমার সাথে থাকবা। আমি এখন এই যে টাকি মাছ ভর্তা কেমন রান্না আছেন করব। নানি? আল্লাহর রহমতে ভালো আছি মা। চলে আসলাম, আপনি এমন করে বলছিলেন সবাই আমার সাথে থাকবা, তাই আসলাম। টাকি মাছের পোড়া ভর্তা আজকে নানি আমাদেরকে বানিয়ে দেখাবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, দেখাবো। তাহলে এখন কি করতে হবে? চুলা জ্বালিয়েছেন? হ্যাঁ, চুলো জ্বালাতে হবে। আচ্ছা, সবাই জ্বালাও। চুলা তাহলে জ্বালাই। এই, দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের পর্বে। আজকে আমরা চুলার পাড় টিম চলে এসেছি ঝিনাইদহের শৈলকুপায়, আর সেখানে নানিকে পেয়ে গেছি। নানি আজকে আমাদেরকে টাকি মাছের পোড়া ভর্তা খাওয়াবে। দেখি কিভাবে রান্না করা যায়, তাই না নানি? হ্যাঁ, কি বলছিলেন? এই তো টাকি মাছ পোড়াইয়ে পোড়ায়ে ভর্তাই করে সবাই থাকবা সাথে। সবাই থাকবা, নানি বলেছে, একদমই কিন্তু নানির কথা অমান্য করা যাবে না। তো নানি সবাই যে বসে থাকতে বললেন, আমরা রান্না শুরু করব না? হ্যাঁ, তাহলে প্রথমে কি করব? প্রথমে যে মাছ হইল গে সপ্তাহ দিকে মাখাও। প্রথমে হলুদ দেই, ওই লবণ দাও, আর ঝালের গুঁড়ো একটু। মরিচের গুঁড়ো, তাই তো? হ্যাঁ, ও নানি এখন কি দিব? তেল, তেল লাগবে। আচ্ছা, সরিষার তেল? সরষের তেল। দর্শক দাঁড়া। আপনারা বুঝতেই পারছেন নানির কিন্তু একটা আন্দাজ আছে। হ্যাঁ, আমি যখন একটু বেশি দিয়ে দিচ্ছি উনি কিন্তু আস্তে করে সরিয়ে দিচ্ছে আমাকে। একদম আগেকার মানুষরা যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের কিন্তু একটা আমরা খুব বেশি তেল দিয়ে রান্না করিনি, শুনলেনি। অল্প তেলের রান্নায় মানুষ খাইয়ে পাগল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কি মাখানো হয়ে গেছে নাকি আরো কিছুক্ষণ মাখাতে মাখানো হবে? হয়ে গেছে। আপনি একটু বলেন শিখে আমি কিভাবে ভরবো, একটা দেখিয়ে দেন, বাকিগুলো আমি করছি। এটা তো বেশ কঠিন নানি। কাজ করলে করা যায়, কঠিন হয় না, মনে করলে কঠিন হয়। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের শিকের মধ্যে টাকি মাছ ভরা কিন্তু হয়ে গেছে, তাই না? দেখান, দর্শকদেরকে দেখান। এই যে আমাদের মাছ ঠিকের মধ্যে ভরা হয়ে গেছে, এখন পোড়াবো। পোড়াইয়ে ভর্তা খাতে হবে, তোমরা সবাই থাকে দর্শক।
নানি এটা কতক্ষণ পোড়াতে হবে? কাঁচাটা ভর্তা খাবা নাই, না কাঁচা তো ভর্তা খাবো না, কাঁচা ভর্তা খাওয়া যাবে বলেন? সেইরকম ভাবে পোড়াতে হবে। আচ্ছা এটা কি এরকম উল্টায় পাল্টায় দিতে হবে? হ্যাঁ ওই যে ও আমি তো উল্টায় পাল্টায় দিইনি। তো নানি আগে মাছ টাছ তো অনেক খাইতেন না? মাছ যা খাইছি, এখন কি মাছ আছে? কি কি নেই এখন বলেন? এখন আছে, সব মাছই আছে, প্রচুর দাম, প্রচুর দাম। বড় 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 বেশ মাছ ঢাকার থেকে তোমার আনি আসলো আমি চাঘা ক্ষেত্রে, এত বড় এক ইলিশ, কে নিয়ে 3.5 আসলো? কেজি ওজন। আপনার বর? হ্যাঁ। আচ্ছা সেই মাছ বাড়ি নিয়ে আসলি না, আসলে নরম হয়ে গেছে, শান্ত ফিরিস বরফ টরফ দেওয়া নেই। আচ্ছা আচ্ছা। সেই মাছ নিয়ে আসলো, আমি ধরে কুটতেই পারিনি, এত বড় কানাকান মাছ। আপুরে গন্ধও দেয়নি। আচ্ছা মানে আগে নানি যেটা বলার চেষ্টা করছে যে আগে অনেক বড় বড় মাছ পাওয়া যেত, এখন নদীতে বা খাল বিলে তিনটে জালে পাইলো রুই মাছ। আচ্ছা তাই নাকি? এসে জাল ফেলাই দো, মাছ ফালাতে লাগলো খালি। আপনার বরই ধরে নিয়ে আসতো? আচ্ছা, দেখো মাছটা হয়েছে কিনা, নরম হয়েছে কিনা। এটা কিভাবে বুঝবো? মাটিতে দেখো, এটা মনে হয় আরেকটু হবে, দেখেন তো নানি। একটু হবে, নিবেন জালে ফতুই হবে। নিভান জালে মানে এখন বন্ধ করতে হবে? হ্যাঁ বন্ধ করে এই তাপে। আচ্ছা দেন আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। এটা তো মনে হয় হয়ে আসছে। তাহলে এখন এই শিকগুলো দিয়ে কি করব আমরা? এখন এই মাছ নিয়ে মাছ বাছিয়ে কাটা মাটা ফেলা দিয়ে এখন ঝাল মরিচ লবণ তেল দিয়ে ভর্তা মাখাতে হবে। নানি এখন কাটা তো ছাড়ালাম, কি করব এখন? আগে প্রথমে ঝাল দাও। ঝাল দেবো? এটা কি গুঁড়ো নাকি শুকনো? শুকনো। প্রথমে আলাদাভাবে নানি এটাকে মাখিয়ে নিচ্ছে, মানে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে। এখন কি করব? এখন লবণ দাও, পেঁয়াজ দাও, পেঁয়াজ দেব। পেঁয়াজ হচ্ছে পেঁয়াজ কুচি আছে এখানে। পেঁয়াজ দাও। এখন দিতে হবে সরষের তেল। সরিষার তেলের ভর্তা। এখন ভর্তা মাখাতে হবে। এখন ভর্তা মাখাতে হবে। প্রথমে যেগুলো মশলা দেয়া হয়েছে, পেঁয়াজ তারপরে মরিচ আর অন্যান্য কিছু আলাদা করে মাখানো হয়েছে, আর তারপর এখন সবগুলো একসাথে কিন্তু নানি সুনিপুণ হাত দিয়ে মাখাচ্ছে। এখন ভালো করে মাখাইতে হবে না? না আর মাখাতে হবে। আর মাখাতে হবে না? এখন তোমার যে খাবার খাবা। ও নানি কি দিয়ে খাবো? এই ভর্তা, পোড়া মাছ, টাকি মাছ পোড়া ভর্তা দিয়ে এই ভাত। এ না তুমি খাবো, কে আসো ভাত নিয়ে আসো। গরম গরম ভাত চলে এসেছে, সাথে নানির বানানো টাকি মাছের ভর্তা। দেন আমারে। আচ্ছা আমরা এটা এখানে রাখছি নানি, এখন আমরা ভাত খাবো। মুরগি টুরগি আসি আবার ঠক দিবি না। আচ্ছা আগে খাওয়া শুরু করি, আমি দেখছি মুরগি আসলে নানি আমি সামলাবো। আছি না নাতনি? খাও, শুরু করো ভাত। শুরু করি, আপনিও শুরু করেন। দর্শক চলে এসেছে, আমি সবসময় আসলে খাবার পেলে আর কিছু মনে থাকে না, চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত টাকি মাছের পোড়া ভর্তা মেড বাই মাই নানি। ভাত এখন আমি একটু খেয়ে দেখি। সাথে করে খাচ্ছি। জম্মের মগা, হ্যাঁ অনেক মগা। ও নানি এতক্ষণ যে সবাইরে বললেন যে রান্দা খাবা, রান্দা দেখাবো, হ্যাঁ। এখন বলবেন না যে ওরা কি করবে, যে শিখাইলেন তো আপনি? তোমরা সবাই খাবা। সবাই খাবেন এবং আমরা যেভাবে দেখালাম সেভাবে রান্না করে খাবেন, এবং না খেলে আসলেই মিস, বিশ্বাস করেন অবশ্যই রান্না করবেন। দর্শক অনেক ঝাল ভর্তা। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে। আগামী পর্বে আবারও কারোর চুলার পাড়ে আমরা হাজির হয়ে যাব। হ্যাঁ,
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো রাঁধবেন।